আমার বাড়ি এখনও ইনকমপ্লিট, তারপরেও বাড়ির সামনে এখন বহুত ফুলের গাছ লাগিয়েছি। একদম বাড়ির সামনে ডান সাইডে সন্ধ্যামালতীর আমি 3টা জাত সংগ্রহ করে লাগানোর চেষ্টা করেছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে গোলাপি, হলুদ এবং সাদা 3টাই রঙের ফুল আমার এখানে আছে। সাদাটা এখনও সেভাবে ফোটেনি, ওই 1টা 2টা ফুটেছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এগুলো হলুদ, এরপরে ম্যাজেন্ডা বা গোলাপি বলতে পারেন। এর ফাঁকে কিন্তু সাদা সাদা 1টা 2টা দেখা যাচ্ছে, ওই দেখুন সাদা। ওদের মাঝে আসলে আড়াল হয়ে গেছে সাদাটা, যার কারণে ওটা বড় হতে পারছে না। এছাড়াও দেখুন এত বিশাল এই সন্ধ্যামালতী গাছ, আর পাশে আমি আবার কলাবতী গাছ লাগিয়ে দিয়েছি। আমার বিড়াল 2টা মাশাআল্লাহ। দূর থেকে দেখুন, যে যায় সেই বলে আহা কত সুন্দর ফুল ফুটেছে, তারই চোখ দাঁড়িয়ে যায়। রাস্তা দিয়ে যে পথিকই যায় সেই অবাক হয়, সেই বিস্ময় প্রকাশ করে যে এত সুন্দর, এত অজস্র ফুল ফুটেছে এখানে। আর এই 3টা কালারের ফুল ম্যানেজ করতে যে আমার কত কষ্ট করতে হয়েছে। ধরেন ম্যাজেন্টা আর হলুদ না হয় পাওয়া যায় যেখানে সেখানে, কিন্তু সাদাটা পাইতে খুব কষ্ট হয়েছিল। যাই হোক, এবার আসুন দেখুন বাড়ির সামনেই রুয়েলিয়া গাছ আমি লাগিয়ে রেখেছি। আর একটি ছোট গাছে কি পরিমাণে ফুল এসছে দেখলে বুঝতে পারবেন। নয়নতারাগুলো দেখেন আমার বাড়ির যে ইটের যে ফাঁক, সেই ফাঁকেই হয়েছে। আর মাশাআল্লাহ রুয়েলিয়া তো সুন্দর ফুল দিচ্ছে। এখানে শুধু গোলাপিটাই আছে। এই তোমরা কি ঘুমাচ্ছ নাকি? এবার দেখুন বাড়ি থেকে বের হতে ঠিক বাম সাইডে আমার আরও কিছু কলাবতীর কালেকশন আছে। এখানে কমলা হলুদের যে কালারটা সেইটা লাগানো, আর 3টা ফুল আসছে। গাছগুলো অনেক সুন্দর। এই বর্ষাকালে অনেক সুন্দর একটা গ্রোথ এসছে এদের মাঝে। আর ফুলগুলো দেখুন কত তাজা, পাতাগুলো চির সবুজ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমি তো ভোরেই উঠে এগুলো আগে দেখি, দেখতে অনেক ভালো লাগে। আর যেহেতু রাস্তার পাশেই আমার বাসা, সবসময় তো বের হওয়া পড়ে না, তো ভোরের দিকে ওঠা হয়। এগুলো ভোরের দিকে আসলে মানুষ কম থাকে, দেখতে ভালো লাগে। হাঁটাচলা করি রাস্তায়, তখন এগুলো দেখতে অনেক মজা লাগে। দেখুন কত সবুজ মাশাআল্লাহ, পাতাগুলো একেবারেই ইউনিক, খুবই সুন্দর। ফুলগুলোও ফুটেছে দেখুন, জাস্ট আগুন লেগেছে মনে হচ্ছে। এছাড়াও বাসায় আমার একটা কালেকশন আছে, সেটা লাল রঙের। বলে আসলে আমি বাড়ির বাইরে আমি এটা লাগাইনি, ওটা আমার অনেক পছন্দ। যাই হোক, ওটা পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন।